তো সময় দেবে আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আজকে লাল কয়েন নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, যে তথ্য শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। তো লাল কয়েন বিশেষত প্রাচীনকালে ব্যবহার হতো। প্রাচীনকালে কিন্তু সাদা কয়েনের থেকে লাল কয়েন বেশি ব্যবহৃত হতো, কারণ লাল কয়েন ছিল তামা এবং এই সাদা কয়েন ছিল সিলভারের। তামার মানে আগে তামা বেশি ছিল, আগে তামা বেশি উৎপাদন হতো প্রাচীনকালে। তো সেই জন্য কিন্তু লাল কয়েনগুলো তামার তৈরি হতো বেশি, লাল কয়েন বেশি ছিল। তো লাল কয়েন দেখতে সুন্দর ছিল বা প্রাচীন যুগে এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য প্রাচীনকালে লাল কয়েনের বেশি প্রচলন ছিল। তো লাল কয়েনের মূল্য কিন্তু বর্তমানে একটা সময় ছিল যে একটা গুজব উঠছিল 18 সালের দিকে, মানে 100 থেকে 150 টাকা করে সবাই কিনে নিত লাল কয়েন। এখন কিন্তু বর্তমানে লাল কয়েনের কোনো মূল্য নেই বললেই চলে। তাহলে অনেকেই কিন্তু তাদের কালেকশনে লাল কয়েন রাখতে চায়, প্রাচীনকালের মানে মুদ্রা হিসেবে তার মানে কালেকশনে রাখতে চায়। তো তারা রাখতে পারেন। তো লাল কয়েন দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। তার মধ্যে রয়েছে হাতের চুড়ি, হাতের আংটি, কানের দুল এবং স্বর্ণকারে অলংকারের বিভিন্ন ধরনের জিনিস, কিন্তু স্বর্ণের খাঁজ এবং স্বর্ণ যেটা তৈরি করে সেটা সব কিছু কিন্তু লাল কয়েন দ্বারা তৈরি করা হয়, কারণ এটা অরিজিনালি তামা, এটার মধ্যে ডুপ্লিকেট কিছু থাকে না। এই তামা দ্বারা মানে মোটামুটি অনেক কিছু তৈরি করা হয়, যেমন স্বর্ণের আংটি, যদি একটা আংটি তৈরি করেন বা ব্রেসলেট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা অক্ষয় হয়ে যাবে, আর নষ্ট হবে না বললে চলে। তামা কিন্তু অনেক সময় কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই জন্য লাল কয়েন দ্বারা যদি তৈরি করেন তাহলে কখনো নষ্ট হবে না, তাই না? তো আপনারা যারা আছেন এই স্বর্ণকারের দোকান থেকে এইগুলো কিন্তু কিনে নেয়, কারণ এইগুলো দ্বারা স্বর্ণের খাঁজ তৈরি করা হয়। আপনারা ইচ্ছা করলে স্বর্ণকারের দোকানে যেগুলো বিক্রি করতে পারেন, মানে 50 থেকে 60 টাকা বিক্রি করতে পারেন এবং নিজের জন্য তৈরি করতে পারেন, আংটি বা ব্রেসলেট তৈরি করে নিতে পারেন, অক্ষয় হবে। ধন্যবাদ, সবাই ভালো রাখবেন এবং এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।